যাকাত দেওয়ার 8টা জায়গা আছে। কয় জায়গা? অর্থাৎ 8 শ্রেণীর মানুষকে যাকাত দিতে পারবেন। কয় শ্রেণী? কোরআনে বলে সূরা তাওবা আয়াত নাম্বার 60, ওই আয়াতের মধ্যে 8 জন ব্যক্তির কথা আল্লাহ নিজে উল্লেখ করে দিয়েছেন। কারা? এক নাম্বার, একদম মনোযোগ রাখেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এক নাম্বার যাদেরকে যাকাত দিবেন তারা হলো ফকির। ফকির আছে না নেই? আমাদের দেশে কিছু ফকির আছে যারা রাস্তায় পেশাগতভাবে ভিক্ষা করে, তারাও কিন্তু ফকির। ওই ফকিরই না, আল্লাহ যেই ফুকারা যাদেরকে বলেছেন, আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেছেন যারা সব সময় প্রকৃতপক্ষে আর্থিক অবস্থা এতটাই দরিদ্র, যারা এই দরিদ্রতা থেকে বাঁচতে 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকঠাক আদায় করে, নামাজের প্রতিটা মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল কুফরি ওয়াল ফকরি, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি, আশ্রয় কামনা করছি, মিনাল ফকরি ওয়াল মিনাল কুফরি ওয়াল ফকর, আল্লাহ সমস্ত কুফরি কাজ থেকে, সমস্ত হত দরিদ্র থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। এইভাবে করে যারা দোয়া করবে আল্লাহর দরবারে, ওই সমস্ত মানুষগুলো যদি নামাজি মানুষ হয়, আপনার পরিচিত মানুষ হয়, আপনার প্রতিবেশী মানুষ হয়, আত্মীয় স্বজন হয়, এমন মানুষকে আমার আল্লাহ ফুকারা বলেছেন। আল্লাহ 1 নম্বরে বলেছেন আপনি যখন যাকাত দিবেন, ওই 1 নম্বর ফকিরগুলোকে যাকাত দেওয়াটা আপনার জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফকিরের পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন, যারা ওই দরিদ্রতা থেকে মুক্ত হবার জন্য আল্লাহর দরবারে প্রতিনিয়ত নামাজ আদায় করে করে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফকরি, আল্লাহ আমাকে এই কুফরি থেকে, নেফাক থেকে, হত দরিদ্র থেকে, অসচ্ছলতা থেকে আমাকে আপনি মাহফুজ রাখেন, হেফাজত করেন, মুক্ত করেন। এইভাবে যারা দোয়া করে, এই দোয়া করতে আপনি দেখেন, জানেন, শোনেন, চিনেন, এমন ব্যক্তিকে আল্লাহর কোরআনের ভাষায় ফুকারা বলেছেন। আর যাকাতের 1 নাম্বার হকদার হলো ওই ফকির যাকে যাকাত দেওয়া ধনাঢ্য ব্যক্তির উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মাসাকিন। 2 নম্বরে বলেছেন যাদেরকে আমরা যাকাত দিতে পারবো তারা হলো মিসকিন। মিসকিন মানে কারা? মিসকিনের পরিচয় দিয়েছেন। মিসকিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের প্রয়োজনটা পর্যন্ত মিটাইতে পারে না, সেই ব্যক্তিটা হইল মিসকিন। অনেক মানুষ আছে যিনি পরিবারের প্রয়োজন তো দূরের কথা, যিনি নিজের প্রয়োজনটুকু মিটাইতে পারে না। তার হয়তোবা সামর্থ্য আছে, কাজ করতে পারে না, মানে সামর্থ্য মানে মনের চাহিদা আছে, কাজ করবে, কিন্তু শক্তি কুলাইতে পারে না, কাজ করার এবিলিটি তার মধ্যে নেই। হয়তোবা আরো আনুষঙ্গিক শারীরিক মানসিক সমস্যা থাকতে পারে। যিনি পরিবারের তো দূরের কথা, নিজের প্রয়োজনও যিনি মিটাইতে পারে না, কোরআনের ভাষায় উনাকে বলা হয় মিসকিন। আর যাকাত পাওয়ার হকদারের মধ্যে উনাকে আল্লাহ 2 নম্বরে রেখেছেন। তাহলে 1 নম্বর কারা? ফকির। 1 নম্বর কারা? যাদেরকে যাকাত দিবে। 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে বলেছেন এক সময় ছিল যারা পাড়া মহল্লায় হেঁটে হেঁটে যাকাত কালেকশন করত, অসহায় মিসকিন ফান্ডের জন্য, গরিবদের জন্য যারা যাকাত কালেকশন করত, একটা সময় ছিল। এখন ওই সময়টা নাই, কিন্তু হুকুমটা রয়ে গেছে। এখন আমাদের সিস্টেমে চলে আসছে, যিনি যাকাত দেয় উচিত হলো, ইসলাম বলে আমার উপর যদি যাকাত ফরজ হয়, আমি দেখব সমাজে পাড়া মহল্লায় হেঁটে হেঁটে দেখব কে অসচ্ছল, কে দরিদ্র, কাকে যাকাত দিতে হবে, দিতে পারবো, এটা যাকাত ওয়ালাকে দেখতে হবে। এখন আমাদের সমাজে হয় কি, যিনি যাকাত দিবে তিনি ঘরেই বসে থাকে, যারা নিবে তারা সবাই ওনার ঘরে ভিড় জমায়। তো উনি একজনকে শাড়ি লুঙ্গি দিয়ে দিয়ে আস্তে আস্তে বিদায় করে দেন। আমাদের এটা সিস্টেম হয়ে গেছে। এটা কোন সিস্টেম না। যিনি দিবে তিনি ঠেকায় আছে, যিনি নিবে তিনি ঠেকায় না। কেন? কারণ পয়সাওয়ালা যিনি, যার উপর যাকাত ফরজ হয়েছে, উনি যাকাতটা দিচ্ছে তার সম্পদকে পবিত্র করার জন্য। না দিলে সমস্ত সম্পদ, ধরেন আপনার 1 লক্ষ টাকা যাকাত ফরজ হলো, আপনার 2,500 টাকা যাকাত আসছে, আপনি 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাত দিলেন না, সম্পদ কমে যাবার ভয়ে। ওই 2,500 টাকা যাকাত না দেওয়ার কারণে বাকি সমস্ত টাকা অপবিত্র হয়ে যাবে। এটা আল্লাহ কোরআনের বিধান। তো এখন আমার সম্পদ পবিত্র করতে হলে আমাকে নিজের থেকে গিয়ে
কাকে যাকাত দেওয়া প্রয়োজন উচিত, যিনি যাকাত পাবার হকদার তাকে যাকাত দিয়ে দেওয়াটা আমার উপরে ফরজ। এখন আমরা যারা যাকাত দেই তারা ঘরেই বসে থাকে, যারা নিবে তারাই সে যাকাতওয়ালার ঘরে বীর জমায়। আমাদের সমাজে এটা সিস্টেম হয়ে গেছে, ওইটা সিস্টেম নয়। সিস্টেম হলো ওইটা, যিনি যাকাত দিবে তিনি যেন গিয়ে গিয়ে যাকাতগুলো বন্টন করে। তো আমাদের 3 নম্বর পয়েন্ট ছিল যাকাত আদায়কারী, যিনি জাকাতগুলো কালেকশন করে এক জায়গায় গরিব কোন মিসকিন ফান্ডে, যেমন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আঞ্জুমান ট্রাস্টের একটা মিসকিন ফান্ড আছে, নুরুল উলুমে হয়তো মিসকিন ফান্ড আছে থাকতে পারেন। ওই মিসকিন ফান্ডের জন্য এক সময় প্রতি মাদ্রাসার প্রতিনিধি হয়ে যিনি জাকাত কালেকশন করত, ওই ব্যক্তিকে আপনারা জাকাতের একটা অংশ দিতে পারবেন বলে আল্লাহ কোরআনে বলেছেন। 4 নম্বরে কোন অমুসলিমকে জাকাত দিতে পারবেন যদি তিনি এই যে আপনাদের অর্থগুলো পেয়ে উৎসাহিত হয়ে ইসলাম ধর্মে আসার জন্য মনস্থ করে, সেই ব্যক্তিকে ইসলামে আসার জন্য উৎসাহিত করার জন্য তাকে যাকাত দেওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার দাসকে মুক্ত করার জন্য। এখন তো দাস নাই, জাহিলি যুগে ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো হাজার হাজার দাস ছিল, যাদেরকে ছড়া দামে অনেক অনেক মূল্য দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতন বিখ্যাত সাহাবীরা পয়সা দিয়ে কিনে মুক্ত করে দিয়েছেন। তখন যেহেতু আয়াতগুলো তখন আল্লাহ বলেছেন ওই দাস মুক্ত করার ক্ষেত্রে আপনারা যাকাত দিতে পারবেন বলে আল্লাহ কোরআনে বলেছেন, যদিও এখন দাসের প্রচলন নেই। 6 নাম্বার কোন ঋণগ্রস্ত ব্যক্তি। অনেক সময় সমাজে দেখা যায় এক সময় অনেক পয়সাওয়ালার মালিক ছিল, কোন কারণে ব্যবসাতে দশ নেমেছে, নষ্ট হয়ে গেছে, এখন তিনি আর্থিক অবস্থা দুর্বল হয়ে গেছে, এমন মানুষকে যাকাত দেওয়া যাবে। এটা 6 নাম্বার। 7 নাম্বার হলো যারা দ্বীন ইসলামের জন্য যারা জিহাদ করে, যেমন নাকি বর্তমানে ইসরায়েলে এই যে আমাদের গাজার মুসলমানদেরকে নির্বিচারে প্রায় আল জাজিরা নিউজের মধ্যে দেখলাম 700+ মানুষকে তারা শহীদ করে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহি। এই যে রমজান মাসে সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে, মুসলিম প্রধান দেশ আছে। 196টা দেশের মধ্যে 56টা মুসলিম প্রধান দেশের মধ্যে কোন দেশ ওই গাজার নির্বিচারে যে সমস্ত মুসলমানদেরকে মারা হচ্ছে তাদের পক্ষে 57টা দেশের মধ্যে একটা দেশ ছাড়া আর কোন দেশ কোনো কথা বলছে না। এটা আমাদের জন্য একসময় গজব হয়ে নেমে আসবে। মুসলিম প্রধান দেশ কয়টা বললাম? 57টা। কয়টা? সারা পৃথিবীর মধ্যে কোন কোন জায়গায় 256টা পেয়েছিলাম, আমরা ধরলাম 200টাই ধরলাম, কম বেশ বাদ দিলাম। যদি সারা পৃথিবীতে 200টা দেশ থাকে, ওখান থেকে 56টা কিংবা 57টা মুসলিম দেশ আছে। ওই দেশের 56টা বা 57টা মুসলিম দেশের মধ্যে একটা দেশের নাম হলো ইয়েমেন। একটা দেশের নাম কি? ইয়েমেন। ইয়েমেনের জন্য আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ইয়ামিনা, ইয়ামিনা, আল্লাহ ইয়েমেন শহরে আপনি বরকত দেন। আরেকবার বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি শাম দেশের জন্য বরকত দেন। ওই বরকতের দোয়া যারা পেয়েছেন তারা আজকে সারা বিশ্বের জমিনে 57টা দেশ মুসলিম প্রধান দেশ থাকার পরেও গাজায় যে সমস্ত মুসলমানদেরকে নির্বিচারে মানুষ সাহারি খাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আজান দিচ্ছে, আর ওই ইসরায়েলের ইহুদি খ্রিস্টানের এই জাহান্নামের কুকুরগুলো ওই সময়ে বুম মেরে আমাদের মুসলমান মা বাবাদেরকে নির্বিচার শহীদ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই নির্বিচারে যে গণহত্যা চালাচ্ছে, সেই জন্য মুসলিম প্রধান দেশগুলো অমুসলিম তো করবে না, কিন্তু মুসলমান দেশ প্রধান মুসলিম প্রধান দেশ যারা আছে তারাও এগুলার কোনো প্রতিবাদ করছে না। শুধু ইয়েমেন ছাড়া ইয়েমেন থেকে কিছু প্রতিবাদ হয়েছে, তারা আরো হবে বলে ঘোষণা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। এত আস্থা হলেও কোনো জোর হন আলহামদুলিল্লাহ। মুসলমান যাদেরকে মারা হচ্ছে তাদের সাথে আমাদের ব্লাডের কানেকশন না থাকতে পারে, বাবা আদমের দিক থেকে তারাও আমাদের ভাই বোন। তো কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর নবী তো বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, প্রতিটা মুসলমান ভাই ভাই, এটা আল্লাহর নবীর হাদিস। তাদের সাথে আমাদের ব্লাডের কানেকশন না থাকতে পারে, কালিমার সম্পর্ক আছে না নেই? কথা বলেন আছে না নাই? বাবা আদমের দিক থেকে আমাদের মা বাবার সেই সম্পর্ক আছে না নাই?
তো সেই ফিলিস্তিনের জমিনে যদিও বা গাজার জমিনে আমাদের মুসলমান মা বাবাদেরকে হত্যা করছে, কিন্তু আমাদের একই কালিমার, একই ধর্মের, একই জাতের মানুষকে যখন তারা নির্বিচারে অকারণে শহীদ করে দিচ্ছে, তখন আমাদের কষ্ট হয় কি হয় না? সে কষ্টের প্রতিবাদ কেউ করছে না। এমনকি সৌদি আরব, দুবাই সহ বিভিন্ন ইসলাম কান্ট্রি যেগুলো আছে সবগুলো বাদ দিলাম, আমাদের বাংলাদেশ থেকেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি বাংলার মানুষ, পৃথিবীর মানুষ এখনো পাই নাই যে ফিলিস্তিন এইভাবে করে গাজার মানুষদেরকে নির্বিচারে, সারা পৃথিবীর মানুষ 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম একটা মাস রমজান মাস, যেটা রহমত মাগফিরাত নাজাত নিয়ে মানুষের জন্য কল্যাণ নিয়ে আসছে, সেই কল্যাণময় রাতে দিনে মানুষ ইবাদত করবে, আর ওই সময় ওই জালেমগুলো মুসলমানদেরকে নির্বিচারে বোমা মেরে মেরে শহীদ করে দিচ্ছে। আবার পড়ে নাউজুবিল্লাহ। জানি না এই অত্যাচার, এই জুলুম থেকে, ইহুদি খ্রিস্টানদের এই জালেমগুলা থেকে বিশ্বের মুসলমান কবে পরিত্রাণ পাবে, এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক যেন সেই শহীদ সমস্ত গাজার সমস্ত মুসলিম মিল্লাতকে যেন আল্লাহ বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করুক, বলেন আমিন। আর যারা বলেন আমিন। যে সমস্ত জাহান্নামী কুকুর ওই ইহুদি খ্রিস্টানগুলো এই রমজান মাসেও যারা এমন অকারণে নির্বিচারে মুসলমানকে শহীদ করে দিচ্ছে, আল্লাহ যেন এই রমজানের উসিলায়, জুমার উসিলায় ওই সমস্ত ইহুদি খ্রিস্টানগুলোকে যেন আল্লাহ চিরতর কিয়ামত পর্যন্তের জন্য যেন ধ্বংস করে দেয়। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাদেরকে চিরতর ধ্বংস করে দেয়। আরেকবার বলেন আমিন। আমরা নামাজে দোয়া করব ইনশাআল্লাহ সারা পৃথিবীর জমিন থেকে, যদিও বা রাষ্ট্রীয়ভাবে এটার কোনো প্রতিবাদ এখনো হচ্ছে না। গত মঙ্গলবার থেকে আজকে পর্যন্ত প্রায় 700+ তারা মুসলমানদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ হইবেন ভালো। অনেকে বক্তব্য বিবৃতি দিচ্ছে, কেউ রোজা রাখছেন না খেয়ে, ইফতার করছে না খেয়ে, তাদের রোজা আছে কিন্তু সাহারি নেই, রোজা আছে ইফতার নেই, তাদের নামাজ আছে, রোজা আছে কিন্তু তাদের কোনো ঘরবাড়ি নেই। এমনি ভাবে তারা দিন যাপন করছে। তাদের জন্য আমাদের হৃদয় খাতলেও আমরা কিছুই করতে পারবো না, শুধু একমাত্র দোয়া ছাড়া। আল্লাহ যেন এই রমজানের উসিলায়, জুমার উসিলায়, সিয়াম, সাহরি, রোজা, ইফতারের সাদাকায় সারা বিশ্বের কোটি কোটি মুসলমান যারা রোজা পালন করছে, সেই সমস্ত রোজা আল্লাহ তো বলেছেন ইফতার সামগ্রী সামনে নিয়ে দোয়া করলে, জুমার দিনে দোয়া করলে, ফরজ নামাজের উপরে দোয়া করলে, ভালো ইবাদত করলে, ফরজ কোন দান সদকা করে ইবাদত করে যদি আল্লাহর দরবারে দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না। আমরা সেটাকে ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে এই জুমা থেকে দোয়া করছি, আল্লাহ যেন সেই মুসলমানদেরকে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে, এবং যারা যে সমস্ত জালেমগুলো মুসলমানদের উপর নির্বিচারে বোমা মেরে হত্যা করছে ওই সমস্ত জালেমগুলোকে যেন আল্লাহ কঠিন থেকে কঠিন আযাবের উপর আযাব দিয়ে যেন চিরতর ধ্বংস করে দেয়। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে গেল ওই যে ফিলিস্তিন, যেখানে গাজার মানুষরা এখন যুদ্ধ চলছে বা করছে, ওই সমস্ত মানুষদেরকে এখন সহযোগিতা করা আমাদের উপর ফরজ হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে আমরা যাকাতের অর্থ দিতে পারবো। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হলো মুসাফির। ধরুন কোন মানুষ ঢাকা থেকে চট্টগ্রাম আমাদের এখানে বেড়াইতে আসছে আত্মীয়ের বাড়িতে, তিনি বেড়াতে এসে তিনি তার টাকা পয়সা বা কোনো চুরি ডাকাতির কবলে পড়ে, কোনো সমস্যার কবলে পড়ে তার অর্থ সম্পদ হারিয়ে ফেলেছে, ওই ব্যক্তিকে আপনারা যাকাতের অর্থ দিতে পারবেন তার গন্তব্যে ফিরে যাবার জন্য। এইভাবে করে আপনারা যাকাত দিতে পারবেন। আল্লাহ আমাদেরকে যেই যাকাতের খাতগুলো আল্লাহ কোরআনে কারিমের সূরা তাওবার 7 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, আমরা যেন সেইভাবে সেই রূপে আমরা যাকাতগুলো যেন আদায় করতে পারি। আমি আবারও একটা কথা বলছি, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমি জানি না কার উপর ফরজ হয়েছে, আপনারা যাকাত যদি ফরজ হয়ে থাকে, যাকাত যদি দেন, নির্দিষ্ট হকদার বাছাই করে একজনকে যাকাতটা দিবেন। 10 জনকে দিয়ে নাম করানোর দরকার নাই, একজনকে দিয়ে স্বাবলম্বী করে দেন। 10 জনকে দিয়ে নাম করানোর দরকার নাই। ওই যাকাতটা যথাযথ এবং আল্লাহর দরবারে বেশি কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয়, আমাদের যদিও একটু সময় বেশি হয়ে গেছে, আচ্ছা আমরা 5-10 মিনিট একটু সময় বেশি নিব, কোনো কষ্ট হবে না তো? হলো কি তাহানা দানার প্রোগ্রাম আছে না? হলো হানা তো নহাইবেন, তাহলে যারা 5 মিনিট কথা বেশি হলে অসুবিধা হইব না। গত বছর এতে খাপ কজন আছিল? 11 জন। রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
الصلاة والسلام عليك سيدي رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. बाग तैबा में सुहाना फूल फूला नूर का बाग तैबा में सुहाना फूल फूला मस्त बहे बुलबुली पढ़ती है कलमा नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना
وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إني للتيار حصبا يوما إلى أرض الحرام بلغ السلام رادة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাত ছানি যত আসু পেছনে ফিরেও তাকায় না চলনার হাত ছানি যত আসু পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না মুআজ্জাজ মুহতারাম সামিঈন কিরাম উপস্থিত মুসল্লিন কিরাম মাইকের আওয়াজ যত দূর শোনা যায় সর্বস্তরের মুসলিম মিল্লাত পর্দার অন্তরালে আওয়াজগুলো শুনছেন আমার সম্মানিতা মা ও বোনেরা সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে সকলে মিলে মুহাব্বতের আওয়াজে শুকর আদান একটিবার আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি রহমাতুল লিল আলামিন নবীর নূরানী রূহ মুবারকে আমরা দোয়া করছি সেই সমস্ত মুসলিম মুসলমানদের জন্য যাদেরকে পবিত্রতম রমজান মাসে যাদেরকে ইহুদি খ্রিস্টানদের সেহায়নার দল
ইসরায়েলের সেই জালেমগুলা বোমা মেরে যাদেরকে নির্বিচারে প্রায় 700+ মানুষকে যারা শহীদ করে দিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। একবার মুহাব্বতে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সূরা বাকারা থেকে 43 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আরো অপর কিছু আয়াত রয়েছে, কিছু নবীর সুন্নাহ রয়েছে, যেগুলোর আলোকে আজকের জুমা আমরা আলোচনাগুলো শুনব। আজকের কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। 1 নম্বর বিষয় হচ্ছে যাকাত। 1 নম্বর বিষয় কি? যাকাত। 2 নম্বর বিষয় হবে ইতিকাফ। 3 নম্বর বিষয় হবে আমাদের মসজিদের কিছু বিষয় আছে যেগুলো আমাদের আলোচনায় আনতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ইসরায়েলরা যেভাবে করে নির্বিচারে আমাদের মুসলিম মিল্লাতকে বোমা মেরে আজান অবস্থায়, সাহারি অবস্থায় বোমা মেরে নির্বিচারে যাদেরকে শহীদ করে দিচ্ছে, আমরা সেই বিষয়ে টুকিটাকি আলোচনায় আনার চেষ্টা করব। সর্বোপরি আল্লাহর দরবারে আমরা দোয়া করছি, আল্লাহ বিশ্বের মুসলমানদের উপর রহমত দান করুক। একবার মহব্বতে বলেন আমিন। বাংলাদেশের মুসলমানদের উপর আল্লাহ রহমত দান করুক। আরেকবার বলুন আমিন। সারা বিশ্বের মুসলমানগণ যেন এক কোরআনে বিশ্বাসী হয়ে, এক রাসূলের আদর্শে আদর্শিত হয়ে গোটা বিশ্বের নেতৃত্বে যেন মুসলমানগণ দেয়, আল্লাহ তাদেরকে সেই মুসলমান জাতিকে সেইভাবে গড়ার তৌফিক দিক। আরেকবার বলেন আমিন। আমরা যাকাতকে কেন্দ্র করে সূরা বাকারা 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 43 আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ সেখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। এরপরে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু আদায় করে তাদের সাথে তোমরা রুকু করো। হুকুমটা কার? আল্লাহর হুকুম। এটা হুকুম কার? এই আয়াতে 3টা কথা বলেছেন। ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। 1 নম্বরে কি বলেছেন? নামাজ প্রতিষ্ঠিত করো। অনেক মানুষ আছে রোজা পালন করে নামাজ পড়ে না, তারাবি আদায় করে না, এমন মানুষ আছে না? আছে। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, সবাই মিলে আদায় করো, ওইটাই প্রতিষ্ঠা করা। একবার সুবহানাল্লাহ বলেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। 3 নম্বরে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু আদায় করে তাদের সাথে তোমরা রুকু আদায় করো। সুবহানাল্লাহ। যাকাত আদায় করতে বলেছেন। যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 8টা মাক্কি সূরা, 22টা মাদানী সূরা, 30টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন। ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, যাকাত দাও, যাকাত আদায় করো। 30 জায়গায় আল্লাহ যাকাতের কথা বলেছেন। কয় জায়গায়? একটু কথা বলবেন, কয় জায়গায়? নামাজের কথা বলেছেন 82 বার। ওয়াকিমুস সালাত, নামাজের কথা কয়বার বলেছেন? 82 বার বলেছেন। আর যাকাতের কথা বলেছেন 30 বার। কয়বার? 30 বার। নামাজ যেমনি ভাবে গুরুত্ব দিয়েছেন আল্লাহ 82 বার, 6666টা আয়াতের মধ্যে আল্লাহ 82 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। কোন বান্দা বান্দিনী যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কোন কারণ ছাড়া 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর 82 বার হুকুমকে অমান্য করার সমান। জোরে বলেন নাউযুবিল্লাহ। একবার নামাজ আদায় না করলে 82 বার আল্লাহর হুকুমকে অমান্য করা শামিল। বলেন এটার শাস্তি কি কম হবে না বেশি হবে? বেশি হবে।
আমাদের বিষয় নামাজ নয়, আমাদের বিষয় যাকাত। তাহলে আল্লাহ মাক্কি সূরা 8টি সূরার মধ্যে, মাদানী সূরা 22টি সূরার মধ্যে, টোটাল 30টা সূরার 30টা জায়গায় আল্লাহ যাকাতকে গুরুত্ব দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। যাকাত কারা দিবে? একটা কন্ডিশন আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। কন্ডিশন একটা আছে না? যাকাত কারা দিবে, কখন দিবে, কেন দিবে? তিনটা কথা। কে দিবে, কখন দিবে, কেন যাকাত দিবে? আমাদের সমাজে পয়সাওয়ালা মানুষ, ধনাঢ্য ব্যক্তি, পয়সা জমি জমা দিয়ে সব কিছু দিয়ে আল্লাহ যাদেরকে সম্পদশালীর জন্য নির্বাচন করেছেন তাদেরকে আমরা সমাজে বিত্তশালী বলি, পয়সাওয়ালা বলি, ধনাঢ্য ব্যক্তি বলি, বড় লোক বলি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তিগুলো যাদের পারিবারিক দৈনন্দিন জীবনের সমস্ত খরচ বহন হবার পরে যাদের সঞ্চিত অর্থ ন্যূনতম 1 লক্ষ টাকা একটা বছরে তার মালিকানায় পড়ে থাকবে, ওই 1 লক্ষ টাকার উপরে 2.5% হারে 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.500 টাকা যাকাত দেওয়া ওই ধনাঢ্য ব্যক্তির উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকায় কয় টাকা? 2.500। 1 লক্ষ টাকায় কে দিবে? যার মালিকানায় তার ব্যক্তিগত পারিবারিক সমস্ত খরচ বহন করার পরে যার ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্সে 1 লক্ষ টাকা জমা আছে, আজকের তারিখ থেকে গত বছর, আজকের তারিখ থেকে আজকের এই তারিখ পর্যন্ত একটা বছর এই টাকাটা যার মালিকানায় রয়ে গেছে, সেই ব্যক্তির জন্য 1 লক্ষ টাকায় 2.500 টাকা যাকাত দেওয়াটা ফরজ। বলেন যাকাত দেওয়াটা। এই ফরজের কথাটা আল্লাহ 30 জায়গায় বলেছেন। কয় জায়গায়? বলেন কয় জায়গায়? তাহলে নামাজ যেভাবে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, যাকাতের গুরুত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কেন দিয়েছেন? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছেন। একটা আমরা নবীর হাদিস শুনি, তারপর আমরা বিস্তারিত যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা হাত্তা ইউহিব্বু লিআখিহি। ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু। ওই বান্দা বান্দিনী ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত পয়সাওয়ালা ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, অর্থবিত্ত আছে এমন ব্যক্তি নিজের জন্য যাটুকুন পছন্দ করবে, অপরের জন্য, গরিবের জন্য, অসহায়ের জন্য সেই জিনিসটা যতক্ষণ পছন্দ করবে না, করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঈমানদার হবে না বলে মদিনার রাসূল ডিক্লারেশন দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। অনেক মানুষ দেখা যায় নামাজ আদায় করে, যাকাত আদায় করে, কিন্তু নিজের জন্য একটা পছন্দ করলো, আরেকজনের জন্য সেটা করে না। অনেক মানুষ আমরা দেখেছি যাকাত দেওয়ার সময়, রমজান মাসে তো মানুষ বিশেষ করে রমজান মাসে একটু যাকাত বেশি দেয়, কারণ রমজান মাসে একটা নফল ইবাদত করলে সেটা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু মনোযোগ রাখেন আপনারা। রমজান মাসে যদি কেউ নফল ইবাদত করে সেটা ফরজের সওয়াব, শুধু রমজানের জন্য। সেহেতু অনেক মানুষ খেয়াল করে আমি যাকাতটা দিব রমজানে দিব। কেন? কারণ রমজানে তো সওয়াবের পাহাড় রয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য দেখা যায় এই বেশি সওয়াব অর্জন করতে গিয়ে অনেক মানুষ যাকাতের পয়সা দিয়ে বড় বড় মার্কেটে গিয়ে সস্তায় কিছু শাড়ি লুঙ্গি কিনে আনে যাকাত দেওয়ার জন্য, যেগুলা 200, 250, 300 টাকা দামের শাড়ি লুঙ্গি বা এই দামের কিছু জিনিস কিনে এনে গরিব অসহায় মানুষদেরকে যাকাত হিসেবে চালিয়ে দেয়। এমন মানুষ আছে না নেই?
আমি দেখেছি আমাদের গ্রামগঞ্জে এই ধরনের কিছু মানুষ দেখেছি যারা এই যাকাতের অর্থ ধরেন তার উপরে যাকাত ফরজ হয়েছে 1 লক্ষ টাকা, সে 1 লক্ষ টাকা একজনকে দেয় না, এই সমস্ত টাকাগুলো নিয়ে বড় কোনো মার্কেটে গিয়ে বেশ কিছু শাড়ি 100-200 শাড়ি কিনে আনে, লুঙ্গি কিনে আনে, গেঞ্জি কিনে আনে, আরো বিভিন্ন বিষয় কিনে এনে মানুষদেরকে সেগুলা দান সদকা করে রমজান মাসে এই ধরনের দেয়, আমরা দেখেছি চোখে। কিন্তু আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বুহু, ওই মানুষ ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হবে না লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, সেই নিজের জন্য যা পছন্দ করে আরেকজনের জন্য সেটা পছন্দ করতে পারে না, দিতে পারে না, সেই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আমি যদি আমার জন্য 1000 টাকা দামের একটা পাঞ্জাবি পছন্দ করি, আল্লাহর নবী বলেন আপনি যখন কোনো গরিবকে কোনো কিছু দিতে চান, আপনিও আপনার জন্য যেটা পছন্দ করেছেন, আপনি যাকে গরিব, যাকে আপনি কিছু দান করবেন, তাকেও যেন আপনার সমমূল্যের সমপছন্দের জিনিসটা যেন আপনি তাকে দান করেন, তাহলেই পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো বৈষম্যতা আছে? কথা বলেন না। ইসলামে কোনো বৈষম্য আছে? নাই বলেন। আছে কোনো বৈষম্য? আল্লাহ রাসূল বলেছেন নিজের জন্য যা পছন্দ করবে আরেকজনকে দেওয়ার ক্ষেত্রে ঠিক একই জিনিস, একই দামের, একই পছন্দের, একই মানের জিনিস হইতে হবে। এটার নামই তো ইসলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম আমরা পালন করি না, আমাদের মধ্যে বিরাট বৈষম্যতা রয়ে গেছে। আমি পরব 1000 টাকা দামের পাঞ্জাবি, আমি যখন আরেকজনকে দান করব তখন দিই 200-300 টাকা দামের পাঞ্জাবি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই বৈষম্যতা ইসলাম পছন্দ করে? বলেন না, ইসলাম পছন্দ করে? ইসলাম ওইটাকেই প্রাধান্য দিয়েছে যারা পয়সাওয়ালা, যারা ধনাঢ্য ব্যক্তি আছে, যাদের উপর যাকাত ফরজ, তারা যখন যাকাত দিবে তখন আর যাকাত দেওয়ার আরেকটা সিস্টেম হলো, ধরেন আপনার উপর 1 লক্ষ টাকা বা 50,000 টাকা যাকাত ফরজ হয়েছে, আপনি এই 50,000 টাকা আপনি 1000-2000 করে 100 জন মানুষকে দেওয়ার দরকার নেই। আপনার সবচাইতে নিকটাত্মীয়, সবচাইতে আপনজন, প্রতিবেশী অথবা আপনার হকদারের মধ্যে যিনি সবচাইতে অধিক হকদার, সেরকম ব্যক্তিকে বাছাই করে ওই 50,000, 1 লাখ যা ফরজ হয়েছে সব টাকাগুলো একজনকে দিয়ে তাকে একটা ইনকামের ব্যবস্থা করে দেন। এইটাই ইসলাম সমর্থন করে। ধরেন আপনি একজন ব্যক্তিকে একটা, বর্তমান টমটম রিক্সা হয়েছে, আপনি একজন ব্যক্তিকে আপনার 50,000-1 লক্ষ টাকা দিয়ে আপনি একটা টমটম কিনে দিয়েছেন বা রিক্সা নিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি দেখবেন এটা নির্ভর করে তার পরিবারটা খুব সুন্দরভাবে চলতে পারবে। ইসলাম যাকাত দিতে বলেছে এইভাবে। এখন আমরা দেই যাকাত, 1 লক্ষ টাকা যাকাত খরচ হলো, এগুলো 1000 মানুষের মধ্যে বিলি করি। কারণ কি? আমার যাকাতের অর্থ যখন 1000 ব্যক্তির কাছে যাবে, 1000 ব্যক্তি আমাকে বাহবা দিবে, আমার প্রশংসা কুড়াবে। এই নিয়তে আমরা যারা যাকাত দেই, দেওয়াটা ঠিক আছে, কিন্তু কবুল করার মালিক যিনি, তিনি বলছেন যাকাত দেওয়ার সিস্টেমটাও এটা নয়, এটা কবুলও হবে না। এটা শুধু দিতে পারছে, দিচ্ছে, দিবে, কিন্তু এটা কবুল হবে না। কারণ আমাদের ম্যাক্সিমাম দান সদকাগুলো হয় লোক দেখানোর জন্য। সেই জন্য আমাদের ম্যাক্সিমাম দান সদকা আল্লাহ দেখবে, শুনবে, কিন্তু কবুল করবে শুধু আমাদের লৌকিকতার কারণে। তাহলে যাকাত দেওয়ার সিস্টেম কি? আপনি একজনকে, অথবা আপনার যদি 30-40 হাজার টাকা যাকাত খরচ হয়, ওই 30,000 টাকা দিয়ে কোনো যাকে দিবেন তাকে একটা গরুর বাছুর কিনে দেন, সে ওইটা থেকে আস্তে আস্তে স্বাবলম্বী হবে। একটা রিক্সা কিনে দেন, অথবা একটা চার দোকান বা একটা যে কোনো মুদির দোকানের ব্যবস্থা করে দেন, একটা ব্যবসার সুযোগ করে দেন। এতে করে সে আর আগামী বছর আপনার কাছে আর যাকাত চাওয়ার কোনো সুযোগ থাকবে না। এখন আমাদের সমাজে যেটা হয়, আপনি এই বছর আপনি একজনকে যাকাতের অর্থ থেকে একজনকে লুঙ্গি একটা দিলেন, শাড়ি একটা দিলেন, বা আরো আনুষঙ্গিক সব মিলে 1000 টাকার জিনিস দিলেন। তাতে কি হলো? সে যেই অসহায়, সে অসহায়তেই রয়ে গেল, তার কোনো পরিবর্তন হলো না। যাকাত দেওয়াটা এই জন্যই ফরজ করেছেন, ধনীদের পাশাপাশি গরিবরাও যেন সচ্ছলতার জীবন যাপন করতে পারে, সেই জন্য আল্লাহ যাকাতকে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে সিস্টেমে যাকাত দেই, ওই সিস্টেমে যাকাত দিতে থাকলে যেই গরিব সেই গরিবই থেকে যাবে, যেই ধনী সেই ধনী তার বরাবর রয়ে যাবে। সমাজের কোনো পরিবর্তন হবে?
তাহলে আমরা জাকাত দিব একজনকে। আপনার উপরে যা জাকাত ফরজ হয়েছে সেই জাকাত একজনকে দিয়ে স্বাবলম্বী করে দেন। 10 জনকে দিয়ে নাম কুরানোর দরকার নাই। আপনি যদি সত্যিকার অর্থে জাকাত আদায় করতে চান একজনকে দেন। সে একজনের পিছনে আরো 5 জন পরিবারের মানুষ আছে না, সবাই স্বাবলম্বী হচ্ছে। তো এমন অনেক পরিবার আছে একজন বাবার উপর পুরো পরিবার ডিপেন্ড করে, সেই বাবার ইনকাম থেকে 5 জন 7 জনের পরিবার চলে। এমন পরিবার আছে না নেই? কথা বলেন, আছে না? তা আপনি ওই রকম একজন ব্যক্তিকে টার্গেট করে জাকাত দেন। তার ইনকাম সোর্স কি দেখেন, তার আয়ের উৎসটা কি দেখেন, দেখে সেই যদি তার আয়ের উৎস যদি তেমন ভালো কিছু না থাকে, আপনি তাকে একটা দোকানের ব্যবস্থা করে দেন, একটা গরুর গাবি বাছুর কিনে দেন, অথবা একটা রিক্সা টমটম কিনে দেন। সেই ইনকাম থেকে ব্যবহার করে তার পুরো একটা পরিবার সে খুব সচ্ছল ভাবে চলতে পারবে। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। গেল আমরা এরপর আমরা কোরআনে কারীমের সূরা তাওবার 103 নম্বর একটা আয়াত দেখব। আল্লাহ সেখানে বলছেন, খুস মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, খুস ইয়া রাসূল, খুস মিন আমওয়ালিহিম, আপনি ওই সমস্ত মানুষ থেকে সদকা গ্রহণ করেন। সাদাকাতান, সাদাকা আপনি গ্রহণ করেন। এখানে সাদাকা মানে যাকাতের কথা বলেছেন। এই আয়াতটা আল্লাহর নবীর উপরে আল্লাহ নাজিল করে বলছেন, রাসূল আপনি যারা পয়সাওয়ালা, যারা ধনাঢ্য, যারা অর্থবিত্ত সম্পদের মালিক, আপনি তাদের থেকে খুস মিন আমওয়ালিহিম, তাদের থেকে সম্পদ মানে সাদাকা, সাদাকা মানে ওই সম্পদের যাকাতকে গ্রহণ করেন। কেন করবেন? তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, আপনি গ্রহণ করার কারণেই তাদের সম্পদগুলো পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে যারা সম্পদ থেকে সাদাকা করবে, যাকাত দিবে, যাকাত দিলে পরে তাদের সমস্ত সম্পদ তুযাক্কিহিম, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদের সম্পদ পবিত্র হবে। যদি আপনাকে এই সম্পদ থেকে সাদাকা না দেয়, যাকাত না দেয়, তাদের সম্পদ পবিত্র হবে না, অপবিত্র থেকে যাবে। আর এই অপবিত্র সম্পদগুলো 3 জায়গায় ধ্বংস হয়ে যাবে। কয় জায়গায়? আগুন লেগে ধ্বংস হয়ে যাবে, পানিতে ডুবে ধ্বংস হয়ে যাবে, তারপরে 10 নেবে ধ্বংস হয়ে যাবে। 3টা জায়গায় এই সম্পদগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। যারা সম্পদের মালিক হওয়ার পরেও যাকাত আদায় করবে না, তাদের এই সম্পদগুলো 3টা জায়গায় আল্লাহ ধ্বংস করে দিবেন। একবার নাউজুবিল্লাহ বলা যাবে না? তাহলে আল্লাহ কোরআনে বলেছেন, খুস মিন আমওয়ালিহিম, রাসূল আপনি তাদের থেকে সাদাকা মানে যাকাত গ্রহণ করুন। আল্লাহ রাসূলের জামানায় যাকাত বাধ্যতামূলক ছিল, খোলাফায়ে রাশিদিনের জামানাতেও যাকাত বাধ্যতামূলক ছিল, কিন্তু এর পর এসে আমাদের থেকে যাকাত বাধ্যতামূলক হয়ে ওঠে নাই। এটা আস্তে আস্তে ইসলাম বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের সমাজের দারিদ্রতা বেড়ে যাচ্ছে। পয়সাওয়ালারা অনেক সময় যাকাত সামর্থ্য থাকলেও দিচ্ছে না, না থাকলেও দিচ্ছে না। ফলে তাদের ওই যাকাত না দেওয়ার কারণে তাদের সম্পদগুলো তিন জায়গায় বরবাদ করে দিচ্ছেন আমার আল্লাহ। সেই জন্য আমরা যাকাত দিব, এমন ভাবে দিব যাতে যাকাত দেওয়ার মাধ্যমে আমাদের সমাজের অসচ্ছল পরিবার, হতদরিদ্র পরিবারগুলো যেন ওই হতদরিদ্র থেকে উঠে আসতে পারে, আমরা যেন ওইভাবে যাকাত দিতে পারি। আল্লাহ আমাদেরকে ইসলামকে বুঝার, মানার উত্তম তৌফিক দান করুক। একবার বলেন আমিন।